গল্পের শুরুতে আমাদের মেইন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম মিনাটো। মিনাটো তার দাদুর সাথে গডকে অফরিং দিচ্ছিল। তার দাদু তাকে বলে এগুলো ওখানে রেখে দাও। মিনাটো তার দাদুর কথা মতো অফরিং গুলি ওখানে রেখে দেয়। তার দাদুর সাথে প্রার্থনা করে। তখন একটি স্পিরিট মেয়ে তাদের পিছন দিয়ে দৌড়ে চলে যায়। হিনাটো দেখে অফরিং গুলি ওখানে নেই। হিনাটো দেখে স্পিরিট মেয়েটি তার পিছন দিয়ে দৌড়িয়ে যাচ্ছে। স্পিরিট মেয়েটি অনেক খুশি হয়েছে। স্পিরিট মেয়েটিকে দেখে হিনাটো অনেক ভয় পেয়ে যায়। তার দাদুকে জড়িয়ে ধরে বলে, দাদু ওটা কি? তার দাদু তাকে বলে, ওগুলোকে দেখতে পাচ্ছ? তুমি মনে হয় ভালোগুলোই শুধু দেখতে পাচ্ছ। ওদের নাম হলো জাশিকি ওয়ারাশিকি। ওই স্পিরিটটি আমার জন্মের আগে থেকেই থাকে এখানে। যদি কোনো সময় তোমার নাস্তা তারা নিয়ে নেয়, রাগ করবে না। তাদের যদি কোনো কিছু দরকার পড়ে তুমি তাদেরকে তা দিয়ে দিও খুশি মনে। তুমি যা দেখতে পাচ্ছ সাধারণ মানুষ তা দেখতে পাবে না। এক সময় তোমার এই শক্তি তোমার উপকার করবে। পরে কয়েক বছর পরে তার বাড়ির দিকে রওনা দেওয়ার সময় একটি লোক হিনাটোকে দেখে বলে, এই ছেলেটিকে এই শহরে তো কোনো সময় দেখিনি। এই শহরে মনে হয় নতুন এসেছে। হিনাটো তার হাতে চিঠি দিয়ে তার বাসার সামনে এসে পৌঁছায়। তার বাসার সামনে এসে দেখে কিছু। এই জিনিসটি আবার কি? ও আমার মনে হয় হ্যালুসিনেশন হচ্ছে। তো এখানে তো কিছুই নেই। হিনাটো যখন গেটটি খুলে তার হাতে থাকা চিঠির কারণে সব ইভিল স্পিরিট গুলি একেবারের জন্য শেষ হয়ে যায়। সেটা হিনাটো অনুভব করতে পারে। তার হাতের চিঠিটা উড়ে চলে যায় একটি জঙ্গলে, একটি গাছের মাঝে যে পড়ে। সেই জায়গায় সব খারাপ স্পিরিটগুলো একেবারের জন্য শেষ হয়ে যায়। সেখানে আমরা কিছু একটা দেখতে পাই। হিনাটো তার ঘরের পিছনে বড় ঘর গোছানোর কাজে লেগে পড়ে। ঘর গোছানো শেষ হলে হিনাটোর মা তাকে কল দেয়। হিনাটোকে জিজ্ঞাসা করে, তুমি পৌঁছে গেছো তো? হিনাটো বলে হ্যাঁ। হিনাটো তার মাকে বলে, এই বাড়িটি তো অনেক সুন্দর, কেউ কিনতে চাইতে পারে। আমরা দেখি ঝোপের মধ্যে কেউ আছে। পরের দিন গার্ডেনার এসে গার্ডেনটি পুরো নতুনের মতন পরিষ্কার করে দেয়। গার্ডেনারকে হিনাটো বলে, আপনি তো অনেক তাড়াতাড়ি গার্ডেনটি পরিষ্কার করে দিয়েছেন। গার্ডেনারটি বলে, এটা কোনো ব্যাপারই না, তুমি চাইলে সামনে কিছু লাগাতে পারো। না, আমি কয়েক মাস শুধু থাকবো। আমরা দেখি গার্ডেনার কাঁধে একটি ইভিল স্পিরিট আছে। হিনাটো বলে, আপনি ঠিক আছেন তো? তখন জোরে বাতাস আসার কারণে হিনাটো কাগজটি যে তার কাঁধে যে লাগে, তখন ইভিল স্পিরিটটি একেবারে জন্য শেষ হয়ে যায়। হিনাটো গার্ডেনার কাছ থেকে মাপ চায় তার কাগজটি উড়ে আসার জন্য। গার্ডেনারটি বলে, এখন আর আমার হাতের ব্যথা নেই, দেখো কত জোরে জোরে লাগাতে পারছি। হিনাটো অবাক হয়ে যায়। তার নোটটি মুছে গেছে। সে বুঝতে পারে না কেন মুছে গেছে। তুমি কি এখানে মার্গারেট রাখছিলাম? না, এটা আমি এখানে রাখিনি। তাহলে কি আমি এটা নিতে পারি? পরের দিন সকালে হিনাটো ঘুম থেকে উঠে বের হয়ে দেখে বাইরে জাপানিজ রাসবেরি নিচে রাখা। হিনাটো তখন বলে, ছোটবেলাও একটি স্পিরিট মেয়ে তার জন্য এভাবে গিফট রাখতো। তাহলে ওনার জন্য আমি কিছু কিনতে চাই। তখন হিনাটো বাজারে এসে একটি জিনিসপত্র কিনে অফরিং দেওয়ার জন্য। তখন হিনাটো দেখে যে জিনিসটি এসে পড়ে তার চোখের সামনে। হিনাটো অবাক দৃষ্টিতে সেটির দিকে তাকিয়ে থাকে। হিনাটো দেখে সেটি তার বাগানের সামনে লাফ দিয়ে এসেছে। আসার পরে হিনাটো দাদা বলতে পারে, সেই জিনিসটি বলে, আমি ইয়ামাগানি সান, আমি পাহাড়ের দেবতা। হিনাটো দেখে বলে, ও আপনি ইয়ামাগানি সান। আবার চলে যায়। তখন ইয়ামাগানি সান বলে, তুমি ছাড়া আমাকে অন্য কেউ দেখতে পাবে না। হিনাটো দেখে পানি শেষ হয়ে গেছে। হিনাটো জিজ্ঞাসা করে, আরো পানি খাবেন? হিনাটো তখন পানি ঢেলে দেয়। তখন ইয়ামাগানি সান বলে, খেয়ে বলে, এটা কি? হিনাটো বলে, এটা স্প্রাইট। এটা তো আগেরটাতেও ভালো। হিনাটো ইয়ামাগানি সানকে জিজ্ঞাসা করে, তার হ্যান্ডরাইটিংটা এমন পাওয়ার কেন? ইয়ামাগানি সান বলে, তোমাকে কখনো কেউ তারিফ করেছে হ্যান্ডরাইটিংয়ে? তো বলে, হ্যাঁ, ছোটবেলায় তার বাবার হসপিটালের সামনে বাড়ির নেম প্লেট তৈরি করেছিল। গায়েব হয়ে যায়। হারিমা চিন্তা করে, এত শক্তিশালী স্পিরিট কিভাবে একেবারেই নিমিষে কি জানো? হারিমা বলে, সেটাতে তো অন্য কিছু লেখা থাকতে পারে। হিনাটো বলে, সপ্তাহের শেষে সেটা দরকার পড়ে। হারিমা বলে, ও ময়লার ব্যাগ, সেটা ওই দোকানে গেলে পাবে। হিনাটো বলে, ধন্যবাদ আপনাকে। হিনাটো তখন চলে যায় সেখান থেকে। আমরা দেখি সেই বলটি আবার এক গলি দিয়ে যাচ্ছিল। আমরা দেখি ইয়ামাগানি সান তার শক্তি দিয়ে এই বাগানটিকে অনেক সুন্দর করে দেয়। হিনাটো ঘুম থেকে উঠে দেখে এই বাগানটি অনেক সুন্দর দেখতে লাগছে। হিনাটো অবাক দৃষ্টিতে তা তাকিয়ে থাকে। তখন হিনাটো দেখে ইয়ামাগানি সান ছোট হয়ে গেছে অনেকটাই।
ইয়ামাগামি সানকে জিজ্ঞাসা করে, আপনি এত ছোট হয়ে গেছেন কেন? ইয়ামাগামি সান বলে, আমার শক্তি এতে ছোট হয়ে গেছেন। আপনি এই কয়দিনে কত শক্তি ব্যবহার করেছেন? তখন হিনাটো দেখে 3টি বাচ্চাগুলি এসে দাঁড়ায় ইয়ামাগামির সাথে। হিনাটো বলে, আপনি বাচ্চা জন্ম দিয়েছেন? হিনাটো মনে মনে বলে, সে তো একটি মেয়ে ফেরি হু, মেরা নাম তারিকা হ্যায়। আমাকে উৎসুকি বলতে, আমি একটি সরকারি সংস্থার জন্য কাজ করি। সেদিন তোমার জন্য সেই খারাপ স্পিচগুলি শেষ হয়ে গেছিল। আজকালকার খারাপ স্পিচগুলি অনেক বেড়ে গেছে, অনেকগুলি অনমিউজি নেই। তোমার তালিসমানগুলি আমাকে সেল করতে পারবে? তখন হিনাটো বলে, তালিসমান? তখন ইয়ামাগানি সান হিনাটোকে বলে, তোমার শপিং লিস্টের কথা বলছে। হিনাটো তখন ইয়ামাগানি সানকে দেখায়। ইয়ামাগানি সান বলে, হ্যাঁ। তখন হিনাটো ইয়ামাগানি সান বলে, সে আমাকে দেখতে পাবে না। তখন হারিমা বলে, শপিং লিস্টের জন্য যেখানে 3টি মিউজি সেটাকে হারাতে পারবে না, সেখানে একটি শপিং লিস্টের জন্য সেটি মারা গেছে। তখন হিনাটো লেখা শুরু করে, আলু, পেঁয়াজ, টমাটার। হারিমা সেটা শুনে তার মুখ থেকে চা পড়ে যায়। তখন হারিমা দেখে এই লেখাগুলোর মধ্যে অনেকগুলি শক্তি আছে। তখন হিনাটো বলে, আমি অনেক হরান হয়ে গেছি। তখন ইয়ামাগানি সান বলে, তুমি আজকে তোমার অনেকখানি পাওয়ার ব্যবহার করেছো। হিনাটো বলে, এগুলো নিন, আমি আজকে শুধু এতটুকুই লিখতে পেরেছি। তখন হারিমা নিজের পকেট থেকে টাকা বের করে হিনাটোকে দেয়। হিনাটো তখন বলে, আমি এটা নিতে পারবো না। হারিমা বলে, এটা না নিলে আমি এখান থেকে যাব না। পরে ইয়ামাগানি সান বলে, এটা নিয়ে নাও। পরে হিনাটো সেটা নিয়ে নেয়, কিন্তু হিনাটোর মনে খারাপ লাগছিল। তখন হিনাটো নিজের পকেট থেকে কলম বের করে সেটা দিয়ে একটি তারা চিহ্ন হারিমার হাতে এঁকে দেয়। হারিমা দেখে এটার মধ্যে অনেক শক্তি আছে। তখন হারিমাকে একটি লোক কল দেয়। হারিমাকে বলে, তুমি এখনই এই জায়গায় তাড়াতাড়ি আসো, একটি ইভিল স্পিরিটকে দেখানো হয় আমাদের। তখনই হারিমা সেখানে পৌঁছে যায়। হারিমা দৌড় দিয়ে সেই স্পিরিটটির কাছে যায়। হারিমা সেই হাতটি সামনে আনার কারণে সেই ইভিল স্পিরিটটি একেবারের জন্যই শেষ হয়ে যায়। হারিমার বন্ধুরা বলে, এটা কী ছিল? ভিডিওটি ভালো লাগলে লাইক ও একটি সাবস্ক্রাইব করুন।